প্রত্যেকেই জানি যে রথের দিন থেকে নিয়ে একদম টানা উল্টো রথ পর্যন্ত পুরো এই সময়টাই 7টা দিনই যে কোনো শুভ কাজ করা যায় এবং শুভ সব কিছুর দিক থেকে আমরা গাড়ি বাড়ি জমি জায়গা অনেক কিছু কেনাকাটা করে থাকি। কিন্তু এর পাশাপাশি আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ দিন রয়েছে সেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি। গুপ্ত নবরাত্রি আমরা কিন্তু নবরাত্রি জানি যে বছরে দুটো হয়, কিন্তু 4টে হয় বছরে, যেটা আষাঢ় মাসে এবং মাঘ মাসে হয়। এবং এই আষাঢ়ের 15 তারিখ থেকে শুরু হচ্ছে একদম 22 তারিখ পর্যন্ত আমাদের এই গুপ্ত নবরাত্রি অনেকে উদযাপন করে থাকেন এবং অদ্ভুতভাবে। এবং এই উদযাপনটা কিন্তু মূলত যারা সাধুরা যারা সাধনা করছে, যারা সাধক, যারা মানুষের উপকার করছে, অ্যাস্ট্রোলজিটাকে যারা সঙ্গে নিয়ে মানুষের উপকার করছেন, তারাই কিন্তু এটা কাজ করে থাকেন। এবং আমি একটা জিনিস বলবো, এই সময়টা তুমি যদি আমরা দেখি, যেটা তুমি বললে যে 15 থেকে 22, রথ হচ্ছে 16 থেকে 22, অদ্ভুতভাবে তুমি দেখো কৃষ্ণ এবং কালী, নবরাত্রি তো মা দেবী চণ্ডী, দুর্গা, কালী, মানে সমস্ত মাতৃশক্তি, আর সেখানে দাঁড়িয়ে রথ হচ্ছে জগন্নাথ দেব অর্থাৎ কৃষ্ণ। মানে কি অদ্ভুত একটা সময়, একটা অদ্ভুত মিল। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে কৃষ্ণ যদি তুমি পুরোটাই পজিটিভ ধরো, কালী তার মানে আমরা নেগেটিভ ধরলাম, কারণ তিনি অসুরকে বধ করছেন, কৃষ্ণও বধ করেছেন। কিন্তু কৃষ্ণ যেহেতু উনি গীতা আমাদেরকে, গীতার যে আমরা পাঠটা পাই, যে শিক্ষাটা আমরা পাই, তিনি তো দিয়েছেন গীতার মাধ্যমে। আমাদের সমাজে আমাদের দিন, আমাদের ভবিষ্যৎ চলার পরিকল্পনা পুরোটাই গীতা পাঠ করলে পাওয়া যায়। তো ঘটনাটা হলো যে এই প্রত্যেকটা মানে শুভ জিনিসের বিশেষ করে আরও বেশি চেতনা বাড়ানো এবং অশুভ শক্তির নাশ করা, এই যে সময়টা আমরা পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে ছকেরও একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে, দুটোই রয়েছে। এই সময়টাতে ছকের যে পজিটিভিটি আছে সেটাকে এনহ্যান্স করানো এবং নেগেটিভ ভাইবসটাকে একদম ডাউন করানো। এবং তুমি দেখো বৃষ রাশিতে এখন মঙ্গল ট্রানজিট করেছে। আচ্ছা, তো বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সেখানে যদি মঙ্গল চলে যায়, শুক্র মঙ্গল এক জায়গায় থাকলে ম্যাক্সিমাম জাতক জাতিকার মধ্যে সেক্সুয়াল প্রবলেম আসতে পারে। 2 নম্বর, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝামেলা হবে প্রচন্ড পরিমাণে। এই সময় বৃষ রাশির মানুষদের কথা বলছি না, আমি শুক্র মঙ্গলের পজিশনের কথা বলছি। শুধু বৃষ রাশি বা অল ওভার যাদের চার্টের মধ্যে শুক্র ডিস্টার্ব, যাদের চার্টের মধ্যে মঙ্গল ডিস্টার্ব, তাদেরই এই সমস্যাটা হবে। আচ্ছা, তুমি দেখো এই শুক্র মঙ্গল ট্রানজিট করার পর দুটো কিন্তু আমরা ধর্ষিতা কেস পেলাম। মানে এই ধরনের সমাজের মধ্যে ধর্ষণ, লালসা মানুষের মধ্যে, মানুষের চিন্তা ভাবনার মধ্যে তৈরি করে শুক্র মঙ্গল। এবং নিশ্চয়ই যে মানুষটি দোষী, আরোপী, তার চার্ট তুমি ফলো করলে নয় শুক্র নয় মঙ্গল তার ড্যামেজ রয়েছে। এবং তার সাথে বিভিন্ন ধরনের মেয়েদের ক্ষেত্রে যারা কনসিভ করেছেন খুব সাবধানে থাকবেন, কারণ মিসক্যারেজ হওয়ার চান্সেসটা এই সময়টা বাড়ে। যারা কনসিভ করতে পারছেন না তারা ভালো ডাক্তার দেখান, কারণ সন্তান আসার ক্ষেত্রে ভীষণ সমস্যার তৈরি হবে, গাইনোকোলজি প্রবলেম দেখা দেবে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা সিভিল সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, তাদের সিভিল সার্ভিস নিয়ে, তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময় মানে এইটা যেটা চলবে, এই সময় যাদের সেমিস্টার চলছে, খুব মন দিয়ে এই সেমিস্টারটা পরীক্ষা দিতে হবে, কারণ কোনো না কোনো সাবজেক্টের উপরে সাপ্লি আসতে পারে, ইয়ার লস, ইয়ার ব্যাক পর্যন্ত যেতে পারে। এটা একটা খারাপ দিক বললাম, এরও ভালো দিক রয়েছে। কেউ কি আছে? হ্যাঁ, টেলিফোনে না, আপাতত কেউ নেই। আচ্ছা, এর ভালো দিকটা হচ্ছে যেমন দেখো শুক্র মানুষকে কি দেয়, শুক্র মানুষকে কিন্তু আরামদায়ক জীবন দেয়, লাক্সারিয়াস লাইফ দেয়। শুক্র মানুষকে অর্থ দেয়। যাদের শুক্র ভালো রয়েছে তারা এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে কোনো ভালো সুযোগ পেতে পারেন, ব্যবসার সুযোগ আসতে পারে। অনেক সময় অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন, বিশেষ করে বৃশ্চিক রাশি, বৃষ রাশির ক্ষেত্রে বলবো, তারা এই সময় হঠাৎ করে বিয়ের যোগাযোগ আসতে পারে। আরেকটা হচ্ছে যারা অনেক দিন ধরে প্রশাসনিক সেক্টর মানে কিন্তু আমি সিভিল সার্ভিস বলছি না, যারা পুলিশের জন্য ট্রাই করছেন, যারা আর্মির জন্য, ডিফেন্সের জন্য ট্রাই করছেন, চাকরির দিক থেকে, তারা এই সময় সুযোগ পেতে পারে। এগুলো কিন্তু পজিটিভ দিক। কিন্তু প্রত্যেকটা জিনিসের আজকে 7.5 যাদের চলছে তাদের যেমন আমরা নেগেটিভ বলছি, 7.5 কিন্তু ভালো ফলও দেয়, সেটাও আপনাদের জানতে হবে। সেই রকমই আমরা এই যোগটাতে এই ভালোগুলোকে আরও বেশি পরিমাণে ভালো এবং খারাপগুলোর সম্পূর্ণরূপে খারাপটাকে যতটা পারবো, আপনি একটা গ্রহর চার্ট অনুযায়ী জন্মেছেন যেখানে আপনার রবি এবং কেতু এক জায়গায় বসে রয়েছে, আমি প্রতিকার দিয়ে কেতুটাকে সরাতে পারবো না, কিন্তু রবি কেতু গ্রহণ দোষের যে নেগেটিভ এফেক্ট আপনার চার্টের মধ্যে রয়েছে, প্রতিকারের মাধ্যমে সেই এফেক্টটাকে আমরা কমাতে পারবো, যাতে আপনার চলার পথে আপনার ক্যারিয়ার, আপনার এডুকেশন, আপনার ম্যারেজ লাইফ
এইগুলোর ওপরে প্রভাব না পড়ে সেটার প্রতিকার প্রতিবিধান করা যাবে। সুতরাং আপনারা যোগাযোগ করুন। সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমরা যে এই 22 তারিখ পর্যন্ত যে পুণ্যতিথিগুলো পাচ্ছি তার মাঝখানে আমার যে চেম্বারগুলো রয়েছেন তারা যোগাযোগ করতে পারবেন। তবে যে জায়গায় আমি এখন বসতে পারছি